দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে বিসমিল্লাহ নার্সারি অ্যান্ড ফলের বাগানে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে ক্যারেটে ক্যারেটে অনেক চমৎকার কুলবরই রাখা আছে। এটা কি জাতের কুলবরই, কিভাবে চাষাবাদ করছেন, কত দামে বিক্রি করছেন, কুলবরই গাছে রোগবালাই হচ্ছে কিনা সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে এই নার্সারি ভিজিট করতে পারবেন, এখান থেকে চারা ক্রয় করতে পারবেন, গাছ সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে সজল ভাইয়ের কাছে যাই, ওনার কাছ থেকে জানার চেষ্টা করি এটা কি জাতের কুলবরই আর কিভাবে চাষাবাদ করলেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই যে অনেকগুলা ক্যারেটের মধ্যে কুলবরই দেখতেছি, এগুলি কি জাতের কুলবরই? এটা হচ্ছে আগাম জাতের ভারত সুন্দরী বরই। এটা আপনার রেড আপেল বলে, কেউ মিসার ইন্ডিয়া বলে, কেউ থাই আপেল বলে। একই জিনিস, কিন্তু আমাদের মতন অসাধু ব্যবসাদাররা বিভিন্ন রকম নাম পরিবর্তন করে এগুলো হচ্ছে আপনার মার্কেটে দিচ্ছে। এগুলো নতুন একটা নাম দিলে দেখা যাচ্ছে যে সেই জাতটার চাহিদা হয়, এজন্য কৃষক দেখা যাচ্ছে যে সেই একই জিনিস ঘুরাই ফিরে সেটাই কিনছে। ভাই সর্বোচ্চ সাইজ কত বড় হয়? এগুলো আপনার 50 গ্রাম 60 গ্রাম করে ওজন হয় এক একটা বড়ি। আচ্ছা, এই যে বাগানটা থেকে ছিললেন আজকে, কত বছর বয়স হয়েছে বাগানে? এই বাগানের বয়স 5 মাস বয়স। এটা হচ্ছে আপনার এবার নিয়ে 4বার হারভেস্ট চলছে। এটা হচ্ছে আগাম একটা ভ্যারাইটি। মানে বড়ি চাষ করতে হলে আগাম করলে সেটার হচ্ছে মার্কেট ভ্যালু ভালো। এর আগে আমরা 140 টাকা 120 টাকা বিক্রি করেছি। আজকে যেগুলো বিক্রি করেছি, আজকে হারভেস্ট চলছে যেগুলো, এগুলো আমরা হচ্ছে 100 টাকা করে সেল করেছি। ও, তার মানে এটা সর্বপ্রথম উঠতেছে? সর্বপ্রথম ওঠে 4বার এই বাগানটা হারভেস্ট চলছে। ভাই এই গাছগুলো যখন রোপণ করছিলেন কিভাবে রোপণ করছিলেন আর গাছগুলোর দূরত্ব কতটুকু রাখছেন? আমরা হচ্ছে 2টা ক্যাটাগরিতে বাগান করি। একটা হচ্ছে পেয়ারা আর মালটা মিশ্র করি, আর একটা করি হচ্ছে এখানে কিন্তু বরই আছে, মালটা আছে, পেয়ারা আছে। আমরা এখানে জায়গা এক পরিমাণও গ্যাপ রাখি না। তার মানে আমাদের এইগুলো সব জমি লিজ নেওয়া জমি। এজন্য আমরা কি করেছি, এই বরইটা 1 বছর খেয়েই এখান থেকে উঠাই দেবো। এই বরই গাছগুলোর বয়স হচ্ছে 5 মাস। আমরা এখানে 12 ফিট অন্তর হচ্ছে মালটা গাছ বসাইছি। ওর ভিতর দিয়ে 6 ফিটের পেয়ারা লাইন দিয়েছি। এটা 12 ফিটের যে মাঝের যে অংশটা গ্যাপটা থাকছে, ওই গ্যাপটাই বরই গাছ দিয়েছি। বরই গাছ আমরা ছোটোবেলায় 1 ফুটেরগুলো লাগাই। লাগানোর সময় আমরা একটু হিউমিক অ্যাসিড দিই আর ফিপ্রোনিল গ্রুপের রিজেন্ট দিই, যেন ওর শেকড়গুলো যেন পোকাতে নষ্ট না করে। এটা দিয়ে আমরা প্রথমে গাছ রোপণ করি। রোপণ করার পরে এইটা 5 মাস বয়স। এই বাগান থেকে আরও 4বার হারভেস্ট করেছি, আরও 3বার হারভেস্ট করেছি, আর আজকে নিয়ে আছে 4বার হারভেস্ট চলছে। তা বাগানে প্রচুর পরিমাণে এই 5 মাস বয়সের গাছে পর্যাপ্ত পরিমাণে ফল এসেছে। ফলগুলো অত্যন্ত টেস্টি, বাজার প্রাইসও ভালো পাওয়া যাচ্ছে। আচ্ছা, এত বড়াই থাকতে আমরা এই বড়াইটা কেন চাষাবাদ করব? হ্যাঁ, এই বড়ইটা করতে হবে। আমাদের হচ্ছে বড়ই যেগুলো যদি লাস্টে ওঠে সেইগুলো দেখা যাচ্ছে পোকা হয়ে যায়। ওই সময় বাজারে 20 টাকা 25 টাকা 30 টাকা কেজি বিক্রি হয়, যেরকম বাউ কুল, যেরকম কাশ্মীরি আপেল কুল। কিন্তু দেখা যাচ্ছে যাতে আগাম জাতের এই ভারত সুন্দরী কুলটা করা যায়, দেখা যাচ্ছে এর বাজার ভ্যালুটা ভালো পাওয়া যায়। এটা আগে ওঠে, আগে চাহিদা থাকে ভালো, আর খাইতেও খুব সুস্বাদু এই কুলগুলো। আচ্ছা, আমরা তো না হয় যারা চাষ করি তারা আগাম ওঠার কারণে ভালো দাম পাবো এই জন্য আমরা চাষ করতেছি, কিন্তু ভোক্তারা কেন খাবে এই কুলটা? ভোক্তারা খাবে কারণ হচ্ছে এটা খাইতে সুমিষ্টি, দেখতে লাল কালার, আর কুলগুলো বড় বড় সাইজের হয়, আর অত্যন্ত টেস্টি এই কুলগুলো। আপনি বললেন যে এখানে মালটা লাগাইছেন, তারপরে পেয়ারা লাগাইছেন, তার মাঝখানে বড়াই দিয়েছেন। এই মিশ্র চাষাবাদ করলে আসলে প্রফিট কি? এক জমি থেকে আসলে কি রকম প্রফিট করা সম্ভব? এক জমিতে এই যে এখানে বড়ইতে এই 5 মাস বয়সের গাছে দেখা যাচ্ছে মিনিমাম আমি বিঘা প্রতি আমার 2.5 লক্ষ টাকার আমি বড়ই বিক্রি করতে পারবো। এখানে দেখা যাচ্ছে আমার সর্বোচ্চ খরচ হইলে 50,000 টাকা খরচ হবে, 2 লক্ষ টাকা আমার লাভ থাকবে। আর আমি জমি গ্যাপ রাখিনি। আমি এই বড়ই গাছ কেটে দেওয়ার পরে এখান থেকে আমি অলরেডি পেয়ারা মনে করেন যে 6 মাস 8 মাস থেকে নেওয়া শুরু করে আমরা 1 বছরতে ভরপুর পেয়ারা বিক্রি করি। এই বড়ই গাছগুলো যখন উঠাই যাবো তখন আমরা পেয়ারা আর মালটা কমলা গাছগুলো যত্ন করলে দেখা যাচ্ছে যে পেয়ারা 1 বছরতে বিক্রি করতে হলে আমার ওখানে জমি লিজের টাকা, তারপর বড়ইতে দেখা যাচ্ছে যে বড়ইটা যাতে আমার থাকে, জমি লিজের টাকা, লেবার খরচ, তারপর সার খরচ, এইগুলো দিতে আমার সুবিধা হবে। আর আমাদের প্রতিষ্ঠানে 5.5 লক্ষ টাকা লেবার পেমেন্ট দিতে হয়। তা আমাদের দেখা যাচ্ছে যে এই বড়ই থাকলে আমাদের তো প্রজেক্টে দেখা যাচ্ছে যে এই খরচটা চালাইতে আমাদের সুবিধা হয়। আচ্ছা, এই যে আপনি বাগানটা করছেন, এই গাছগুলোর আসলে কতদিন আপনারা ফল নিতে পারবেন আর কতদিন এই বাগানটা থাকবে? এই বাগানটা হচ্ছে আপনার আমরা 1 বছরেই এই 5 মাস বড়ই যে বেচা কিনা শেষ হয়ে যাবে এখানে উঠাই দেবো। আর যখন আমরা আলাদাভাবে মালটার ভিতরে করি, সেমন আমরা কি করি 14 ফিট অন্তর মালটা গাছ বসাই, ওর ভিতর দিয়ে 7 ফিটের হচ্ছে বড়ির লাইন দিয়ে ওইটা ওইভাবে যদি প্ল্যান করে লাগাই, তাহলে আমি একবারে 3 বছর ওইভাবে বড়ি নিতে পারবো। 3 বছর? হ্যাঁ। আচ্ছা,
যেহেতু আগাম জাতের বড়াই বলতেছেন, জি। এই বড়াইগুলো আসলে বাজার রেট কেমন? কারণ চাষিরা যদি এই বড়াই চাষ করে লাভ করতে না পারে তাহলে কেন চাষাবাদ করবে? বড়ই চাষ 100% লাভজনক। বড়ই চাষে খরচ খুবই কম হয়। 1 বিঘা জমিতে সর্বোচ্চ 50,000 টাকা খরচ হয়। বড়ই হচ্ছে গাছ লাগানো, সার দিয়া, লেবার খরচ দিয়ে, সেখানে দেখা যাচ্ছে ওরকম 3 লাখ 3.5 লাখ টাকারও বড়ই বিক্রি করা যায় যদি ভালো বড়ই হয়। তা আপনার হচ্ছে বড়ই করতে হবে, কারণ হচ্ছে বড়ই হচ্ছে শর্ট টাইমের জিনিস। এমনি আমাদের যত ফসল আছে বাংলাদেশে সব ছাড়া একমাত্র শর্ট টাইমে বড়ই হচ্ছে সব ছাড়া আগে পাওয়া যায়। রোগ বালাই কেমন দেখেন এই গাছে? বড়ইতে সাধারণত কোনো রোগবালাই নেই। বড়ইতে হালকা স্প্রে করলেই বড়ই চাষ করা সম্ভব। এই যে এখন বড়াইটা তুলে নিচ্ছেন, তুলে নেওয়ার পরে আর কি পরিচর্যা করবেন যে পরবর্তীবার ফল ভালো আসবে? যেতে আমি গাছ রেখে দিই, খালি আমি এই বড়ই গাছের ডাল কেটে দেবো। ডাল কেটে দেওয়ার পরে আমি গাছে হচ্ছে ফসফেট, পটাশ, ইউরিয়া দিয়ে দেবো একবার। দেওয়ার পরে গাছে ফুল চলে আসবে, সেখন গিয়ে আমি স্প্রে করবো। আর বড়ই যখন না থাকে সেখানে আমরা মাসে মাসে একটা করে স্প্রে করি। আর যখন গাছে বড়ই থাকে সেখান দেখা যাচ্ছে 15 দিন অন্তর অন্তর, 20 দিন অন্তর অন্তর একটা স্প্রে করি। আচ্ছা, এই যে আপনাদের কাছে যে চারাগুলো আছে, জি। এই চারাগুলোর প্রাইস কীরকম থাকে? আর গোটা বাংলাদেশে তো অনেক উদ্যোক্তা আছে যারা এই চারাগুলো নিয়ে যাবে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এইটা আসলে চাষাবাদ করা যাবে কি না? যারা বড়ই চাষ করতে চান তাদের বলবো যে সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন। আমরা এখন বর্তমানে 6 রকম বড়ই নিয়ে কাজ করছি, যেগুলো লাভজনক বড়ই চাষ। তা আর বড়ই চারা হচ্ছে মূলত আপনার যে কোনো চাষ করতে হলে ভালো বীজ, ভালো জাত না হলে আপনার চাষ ভালো হবে না। সেজন্য আপনারা নার্সারি আওলাদের কাছ থেকে জিনিস কিনলে বেশিরভাগই ঠকে যাবেন। সেজন্য বাগান মালিক আওলাদের কাছ থেকে আপনারা সরাসরি এসে চারা নিয়ে যাবেন। আপনারা সীমিত দামে চারা পাবেন। আমরা হচ্ছে দেশের স্বার্থে চারাগুলো কম টাকায় দিয়ে থাকি। আপনারা আমাদের এই ভিডিও যারা দেখবেন তারা সরাসরি আমাদের প্রজেক্টে চলে আসবেন। বাংলাদেশে এখনও অনেক অসাধু ব্যবসাদাররা ভরে গেছে। এই যে ইত্যাদিতে আমাদের প্রোগ্রামগুলো এসেছে, তারপরে আপনার চ্যানেল আইতে এসেছে, তারপরে বাংলাদেশে অনেক বড় বড় কন্টেন্ট তৈরি করে যাদের, তাদের প্রোগ্রামগুলো দেখে অনেকজন আমাদের নিয়ে বিভিন্ন নেগেটিভ কথাবার্তা বলে। তারপর আমাদের ভিডিওগুলো কাটিং করছে। তা আমরা কিন্তু কেউর মাথার উপরে চাপাই দিই না যে আপনারা আসেন বড়ি চাষ করলে কোটিপতি হয়ে যাবেন, এটা নাই। আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন, আমাদের প্রজেক্ট ঘুরে দেখবেন। আর আমাদের এখানে আসলে আপনারা 12 মাস ফল পাবেন। আর আপনাদের সুপরামর্শ দেবো আমরা। ভাইয়ের কাছ থেকে ভাইয়ের ঠিকানাটা আরেকবার জেনে নিব। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আচ্ছা সজল ভাই, ধন্যবাদ। দর্শক যারা চারা ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে চারা ক্রয় করতে পারবেন। এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন। আর যারা চ্যানেল দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আমরা এরকম চমৎকার জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।